নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম এই সিরিজের 3 নম্বর ভিডিও নিয়ে। এই ভিডিওতে গত 3রা মার্চ 2024-এ হয়ে যাওয়া 9-10 লেভেলের যে 7th এসএলএসটি অঙ্ক কোশ্চেনের 21 থেকে 30 নম্বর আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে কোশ্চেনটি ছিল কোশ্চেন নাম্বার 21, the sum of coefficients in the expansion 1 minus s cube তারপর 8 পাওয়ার, সেটা কি হবে? 1 হবে না 256 না 2 না none of this। দেখো এই কোশ্চেনটাতে যে এক্সপানশনটা হবে 1 মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার 8 আছে। তো এই যে কোএফিসিয়েন্ট গুলো হবে, আমি ধরে নিচ্ছি যে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে a0 a1 x এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে x a2 x স্কোয়ার, এক্স কিউবের কোএফিসিয়েন্ট হচ্ছে a3 x কিউব, ডট ডট করে আপ টু কোথাও কত দূর যাবে। দেখো লাস্ট যে পাওয়ারটা সেটা হচ্ছে 3-এর পর 8 পাওয়ার, মানে a টু দি পাওয়ার 24 অবধি যাবে। লাস্ট হচ্ছে a টু দি পাওয়ার 24, এটাই হবে। এবার বোথ সাইড আমি কি করছি, x এর মান আমি 1 বসিয়ে দিচ্ছি। যদি x এর মান 1 বসিয়ে দেওয়া হয় তাহলে এখানে কি হবে 1 মাইনাস 1 এর কিউব টু দি পাওয়ার 8, আর এখানে হবে a1 a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3। কেন হচ্ছে? কারণ x এর মান আমি 1 বসিয়েছি, তো 1 এর পর যতই পাওয়ার দিয়ে না কেন সেটা একই থাকবে, তাহলে শুধুমাত্র কোএফিসিয়েন্ট গুলো থেকে যাবে। এবার এখানে এটা বাম দিকে কি হচ্ছে 1 মাইনাস 1 এর কিউব, দ্যাট ইজ 1। তো 1 মাইনাস 1 এর কিউব মানে 0, 0 এর পর 8 পাওয়ার মানে হচ্ছে 0। আর ডান দিকে কি আছে, সাম অফ দা কোএফিসিয়েন্টস, তাই না? কারণ দেখো কোএফিসিয়েন্ট গুলোর সামই তো আছে, তো সাম অফ দা কোএফিসিয়েন্ট ডান দিকে হয়ে গেল, যেটা পেলাম আমরা 0, তাই না? সাম অফ দা কোএফিসিয়েন্ট কত আছে? 0। কিন্তু এখানে দেখো একটাও অপশনে 0 নাই, কি আছে? 1 আছে, 256 আছে, 2 আছে। তো অ্যান্সার হবে নান অফ দিস। তো আনসার এটাতে হয়ে যাবে নান অফ দিস। ঠিক আছে, তারপর এটাতে যাই। A given force is resolved into components F and P equally inclined to it, then F এর মান কত হবে P এর আকারে। দেখো একটা ফোর্স আছে, তো আমি সেই ফোর্সটাকে ধরে নিচ্ছি T। ধরো এই ফোর্সটা T, এটাকে রিজলভ করা হচ্ছে। তো একটা হরাইজন্টালি রিজলভ করা হবে আর একটা ভার্টিক্যালি করা হবে। ঠিক আছে, আমরা জানি যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে যে রিজলভড ফোর্স গুলো হয় সেটা হয় টি কস থিটা, আর এদিকে যেটা হয় সেটা হচ্ছে টি সাইন থিটা, এটাই হয়। এবার দেখো এটাই বলেছে, একদিকে যেটা আছে সেটা হচ্ছে এফ, মানে এফ ইকুয়াল টু এটা বলে দিয়েছে, আর টি ইকুয়াল টু পি ইকুয়াল টু এটা বলে দিয়েছে। রিজলভ যে দুটো ফোর্স আছে, একটা এফ একটা পি। আর বলেছে ইকুয়ালি ইনক্লাইন টু ইট, মানে এটা যত অ্যাঙ্গেল ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা ততই হবে। তার মানে কি হতে হবে? 45 ডিগ্রি হতে হবে, কারণ টোটাল তো 90 ডিগ্রি আছে, তো থিটা মানে 45 ডিগ্রি। তো আমি যদি এখানে মানটা বসিয়ে দিই, তো পি ইকুয়াল টু কত হবে? টি কস 45, তাই না? দ্যাট ইজ টি বাই √2, কারণ cos 45 মানে হচ্ছে 1/√2। এফ এর মান কত হবে? এফ ইকুয়াল টু টি সাইন 45, আর সাইন 45 মানে কি? সেটাও 1/√2, দ্যাট ইজ টি বাই √2। তো দেখো এফ এর মান যেটা আসলো, পি এর মান সেটাই আসলো। দেখো এফ ইকুয়াল টু টি বাই √2 আর পি ইকুয়াল টু টি বাই √2। তার মানে এখান থেকে যে কনক্লুশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু পি অপশন, রাইট। তার মানে অপশন সি ইজ কারেক্ট, অপশন সি। চলো তারপর এটাতে যাই। 23 নম্বর কি বলেছে? 1 to 2 1 মাইনাস এক্স তার মড ডিএক্স, এটার ভ্যালু কত হবে? দেখো 1 মাইনাস এক্স ইকুয়াল টু প্রথমে 0 করে দেবে। যখনই দেবে কোনো কিছু মডে আছে, তো দেখবে ওর কিছু পয়েন্ট থাকে যেখানে ওই ফাংশনটা ব্রেক হয়, নেগেটিভ পজিটিভ হয়, তো সেটাকে আগে প্রথমে 0 করে দেবে। তো দেখো এখানে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? এক্স ইকুয়াল টু 1। তার মানে 1 এর থেকে কম হলে ফাংশনটা অন্যরকম ভাবে ব্যবহার করবে, আর 1 এর থেকে বেশি হলে ফাংশনটা অন্যরকম ভ্যালু দেবে।
তো এখানে দেখছি যে লিমিটটা দেওয়া আছে ইন্টিগ্রেশনে সেটা 1 থেকে 2 মানে 1 এর থেকে বেশি, তার মানে এটা একরকম ভাবেই ব্যবহার করবে। সেটা কি হবে, দেখো 1 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও। x এর ভ্যালু যদি 1 এর থেকে বেশি হয় তাহলে 1 মাইনাস এক্স কত হবে, 1 মাইনাস হয়ে যাবে নেগেটিভ ভ্যালু, তাই না? আমি x এর ভ্যালু ধরো 1.5 নিচ্ছি, তো 1 মাইনাস 1.5 কত হয়ে গেল, মাইনাস 0.5, এটা নেগেটিভ হয়ে গেল। তো এটাকে নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য মাইনাস একটা গুণ করতে হয়। তো এই ফাংশনটা কি হয়ে গেল, মাইনাস অফ মাইনাস 1 মাইনাস এক্স ডিএক্স। তার মানে কি দাঁড়ালো, 1 থেকে 2 এক্স মাইনাস 1 ডিএক্স। এটা ক্যালকুলেট করে নাও, যেটা হবে ওটাই আনসার। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স, আর যে ফাংশনের লিমিটটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 থেকে 2। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, 2 স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, এটা হয়ে গেল। এবার 1 বসিয়ে দাও, তো 1 স্কোয়ার বাই 2 মাইনাস 1 কত হচ্ছে দেখে নিচ্ছি, এটা হচ্ছে 2, এটাও 2 মাইনাস 1 বাই 2, আর এটা হচ্ছে মাইনাস আমাদের প্লাস 1 বাই 2। তো 2 2 ক্যান্সেলড, 1 minus 1 by 2, that is half. So 1 by 2 is the answer. Option C is correct. সবসময় মনে রাখবে এই মডের ক্ষেত্রে যেগুলো ইন্টিগ্রেশনের ভ্যালু আছে সবসময় পজিটিভ আসে, ঠিক আছে, মাইনাস 1 by 2 তো আসবেই না। তারপরে কোশ্চেন নিয়ে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 24 নাম্বার। এটা হচ্ছে মোশন অফ প্রজেক্টাইল মোশন এর অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের অঙ্ক। কি লেখা আছে দেখো অঙ্কটাতে। এই অঙ্কটা করার আগে আমি কিছু ডিটেলস তোমাদেরকে বলে দেবো, এটা যদিও অঙ্কটা সলভ করার জন্য খুব কাজে লাগবে। প্রজেক্টাইল মোশন সম্পর্কে জানতে হবে, যদি একটা বলকে এইভাবে একটা পয়েন্ট থেকে ছোড়া হয় উপরে কোনো একটা অ্যাঙ্গেল করে, মনে করো এইভাবে করে ছোড়া হচ্ছে বলটা, তো এটা একটা প্যারাবোলিক পাথ ধরে বলটা পড়বে নিচে। তো এই যে আমি অ্যাঙ্গেলটা দিয়ে ছুড়লাম, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, ঠিক আছে, আর এটা যদি আমি ইউ বেগে ছাড়ি, এটা যদি আমি ইউ বেগে ছাড়ি, ঠিক আছে, তাহলে এর যে এই যে প্যারাবোলিক পাথটা যে হবে, এই যে পাথটা আমি দেখতে পাচ্ছি একটা পাথ আছে, পাথটার যে ইকুয়েশনটা হয় সেটা একটা প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন বলা হয় সেটাকে। আর সেই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন অফ দ্যাট বল বা কিছু হোক যেটা আমি ফেলি না কেন, এখানে বল আছে। এবার এখানে কিছু জিনিস তোমাদেরকে ফর্মুলা জানতে হবে। এটার যে টোটাল ট্রাভেলিং টাইম হয়, টোটাল টাইম যে হয় সেটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি, এটা মাথায় রাখবে। তারপর যেটা ম্যাক্সিমাম হাইট হয়, এর যে ম্যাক্সিমাম হাইট দেখো এই বলটা এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হাইট রিচ করেছে, তো এই যে ম্যাক্সিমাম হাইট এটাকে এইচ বলবো আমরা। ম্যাক্সিমাম হাইট যে হয় সেটারও ফর্মুলা আছে, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এটা একটা হরাইজন্টাল রেঞ্জ হয়। হরাইজন্টাল রেঞ্জ কি এটাও আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে। হরাইজন্টাল যে রেঞ্জ তার মানে কত দূর বলটা গিয়ে পড়বে, এখান থেকে ছাড়লাম আর এখান থেকে গিয়ে এখানে গিয়ে বলটা পড়লো, তো এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ। আর সেটার যে ফর্মুলা সেটা হচ্ছে ইউ সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, সবগুলোর নিচে জি ডিভাইড করা আছে, এই জিনিসটা মাথায় রাখবে। শুধু ম্যাক্সিমাম হাইটের 2g হবে। এই তিনটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, তারপরে গিয়ে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেখানে গিয়ে তোমরা আনসার করতে পারবে। এখানে কি বলছে, টু বলস আর প্রজেক্টেড রেসপেক্টিভলি ফ্রম দ্য সেম হাইট, মানে দুটো বলকে ছোড়া হয়েছে, দুটো বলকে এভাবে ছোড়া হয়েছে এইভাবে। আমি অঙ্কটা করার জন্য নেক্সট পেজ নিচ্ছি। তো দুটো বলকে ছোড়া হয়েছে, এই যে একটা বল মনে করো এইভাবে ছোড়া হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে, আর আরেকটা বলকে ছোড়া হয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আমি ছবিটা একটু ভুল এঁকে দিলাম, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটাকে অবশ্যই মেনটেন করতে হবে। বলেছে
60 ডিগ্রি আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। ইফ দে অ্যাটেন্স দ্য সেম হাইটস, যদি তারা দুজনেই সেম হাইট অ্যাটেন্ড করে, ঠিক আছে, তার মানে একটা আমি হাইট এখানে নিচ্ছি, এখানে একটা হাইট নিচ্ছি, বলটা এভাবে ছোড়া হলো, এভাবে করে গেল, এটা হচ্ছে ধরো 60 ডিগ্রি, আর 30 ডিগ্রি যে বলটা আছে সেটা এভাবে করে গেল, এটা। তো এ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, আর এই যে বলটা আছে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে। কিন্তু পার্থক্যটা কি, এদের যে হাইটটা, ম্যাক্সিমাম হাইট যে আছে, দুটোরই ম্যাক্সিমাম হাইট যে আছে দুটোই সেম, ঠিক আছে। এবার যে 60 ডিগ্রি যে গেছে, যে বলটা 60 ডিগ্রি গেছে তার যে হাইট হবে, আমি h1 ধরে নিচ্ছি, তার হাইটটা কি হবে, আমি একটু আগেই বললাম যে হাইট স্কোয়ারের ফর্মুলা হচ্ছে u1 এর স্কোয়ার, তার যে ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল সেটা u1 ধরে নিচ্ছি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2g, ঠিক আছে। আর h2টা কি হবে, যে সেকেন্ড বলটা তার ম্যাক্সিমাম হাইট কত হবে, u2 স্কোয়ার সাইন 30 ডিগ্রি বাই 2g। এবার বলেছে এই দুটোই সমান, ম্যাক্সিমাম হাইট দুজনেরই সমান, তো দুটাকে সমান করে দাও। তো যদি আমি দুটাকে সমান করে দিই, এটা কত হবে, দিস ইকুয়াল টু 2 সাইন 30/2g। দেখো 2g ক্যান্সেলড, ঠিক আছে। তো u1 এর স্কোয়ার সাইন 60 মানে হচ্ছে √3/2 এর √3/2, আর u2 স্কোয়ার, আমি একটু ফর্মুলাটা ভুল লিখলাম, এখানে স্কোয়ার হবে একটা, এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, তো এই স্কোয়ার দাও, আর u2 স্কোয়ার, আর এটা হবে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, দ্যাট ইজ 1/2 এর স্কোয়ার। বোথ সাইড আমি স্কোয়ার রুট করে দিচ্ছি, তো u/√3/2 আর u2/1/2, এখানে 2 ক্যান্সেলড, তো u1/u2 হয়ে যাচ্ছে 1/√3। তার মানে যে রেশিওটা দাঁড়াবে সেই রেশিওটা হচ্ছে 1:√3, ঠিক আছে, 1:√3। তো আনসার হবে, দেখো এখানে এখানে একটা প্রবলেম আছে কোশ্চেনটাতে, √3+1 দেওয়া আছে একটা জায়গায়, তার মানে কি এই যে কোশ্চেনটাতে যে অর্ডারটা এরা মেনটেন করেনি, হ্যাঁ, যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সেটার 1 হবে, আর যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সেটার 3 হবে। দেখো এটা খুব ন্যাচারাল তোমাদেরকে দেখেও মনে হচ্ছে, কারণ যেটা যেটা বেশি অ্যাঙ্গেল করে আমি যদি বলটা ফেলি, তাহলে সেটা অবশ্যই ওর ওর ভেলোসিটিটা কি হবে, একটু কম করতে হবে, আর যেটা কম অ্যাঙ্গেল করে ফেলছে সেটা ভেলোসিটি বেশি করতে হবে, তারপরে গিয়ে আমরা সেম হাইটে গিয়ে পৌঁছাবো, তাই না। তো 30 ডিগ্রি যে ভেলোসিটিটা আছে, যে বলটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 30 ডিগ্রি ছিল, তার ভেলোসিটিটা বেশি হতেই হবে, ওই জন্য দেখো √3 এসছে। আর যে 60 ডিগ্রি আছে তার ভেলোসিটি কম হতে হবে, তাই এটা 1 এসছে। তো এখানে তোমাদেরকে দেখতে হবে যে এটার আনসার 1:√3 হওয়ার কথা, কিন্তু এখানে 1:√3 একটা অপশন নেই। তো তাহলে আমরা এখানে অপশন এ কে নিয়ে চলবো, যদি আমরা অর্ডারটা মেনটেন না করি। তার মানে যেটা 30 ডিগ্রি আছে আর পরে আমি 60 ডিগ্রি ধরছি, তাহলে সেটা হবে √3:1। তো এটার আনসার আমরা দেব, যদিও আমার মানে মত অনুযায়ী এই কোশ্চেনটাকে রিজেক্ট করা উচিত, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 25 বলছে একটা বুলেট অফ মাস 0.006 কেজি ট্রাভেলিং at 120 মিটার পার সেকেন্ড penetrates deeply into a fixed target and is brought to rest in 0.01 second, ঠিক আছে। the distance through which penetrates the target is, হ্যাঁ, তাহলে ডিস্টেন্সটা বের করতে হবে। সেটা আমরা দেখো ইনিশিয়াল যে ভেলোসিটিটা ছিল সেটা কত আছে, 120 মিটার পার সেকেন্ড, এটা ইনিশিয়াল ভেলোসিটি। আর যেটা ফাইনাল ভেলোসিটি হবে সেটা 0 মিটার পার সেকেন্ড হবে, কারণ আমরা রেস্টে, যে বুলেটটা আছে সেটা রেস্টে চলে যাবে ফাইনালি, তো সেটা হচ্ছে 0.0 মিটার পার সেকেন্ড। এবার এখানে আমরা এর অ্যাক্সেলারেশনটা বের করে নেব। অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি জানি, F ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম, তাই না। তো v মাইনাস v মানে কত হচ্ছে 0, আর u মানে হচ্ছে 120,
আর টাইম মানে কত টাইম এটা ট্রাভেল করেছে 0.01, তাহলে এটা হয়ে গেল তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ -120/0.01 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অ্যাক্সেলারেশন। এবার আমরা কি জানি, আমাদেরকে বের করতে হবে তার ডিস্টেন্সটা। তো ডিস্টেন্সের ফর্মুলায় আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs হয়, এটা একটা ফর্মুলা আছে, তাই না? তো এখান থেকে আমরা ভি স্কোয়ার মানে 0, আর ইউ স্কোয়ার মানে জানি আমরা 120 এর স্কোয়ার প্লাস 2f মানে হচ্ছে -120/0.01 s। আমাদেরকে এসটা বের করতে হবে। তো 120 দিয়ে আমরা যদি ভাগ করে দিই বা এসটাকে আমরা বের করলে কত হবে, -2 × 120, দ্যাট ইজ 240/0.01 s। এটাকে ঠিক আছে, এটাকে এদিকে নিচে হচ্ছে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 120 এর স্কোয়ার। তো s ইকুয়াল টু কত হবে, s ইকুয়াল টু হয়ে যাবে 120 এর স্কোয়ার ইন্টু 0.01 ডিভাইডেড বাই 240। কত হচ্ছে 120, এটা 120 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে 120 কে 0 পয়েন্ট এটা ভাগ করলে হয়ে যাবে 1.2/2, দ্যাট ইজ 0.6 মিটার, তাই না? এসটা হচ্ছে কত, 0.6 মিটার। এটাকে আমরা সেন্টিমিটার করে নেবো, কারণ অপশন কত সবগুলো সেন্টিমিটার আছে। সেন্টিমিটারকে মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করে দিই, তার মানে এটা হয়ে যাবে 60 সেন্টিমিটার। তো আনসার ইজ 60 সেন্টিমিটার। তো অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 26, কোশ্চেন নাম্বার 26 কি বলছে, দ্য স্ট্রেট লাইনস দিস ফর্ম এ ট্রায়াঙ্গেল হুইচ ইজ, কি হবে? তো দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আছে একটা ইকুয়েশন, আরেকটা কি আছে 3x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0 আছে, তারপরটা কি আছে x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0। তো আমাকে দেখতে হবে যে এই যে তিনটা সরলরেখা আছে, এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে ত্রিভুজটা তার সেটা কেমন হবে, কোন ত্রিভুজ হবে। তো আমরা কি করব, 1 আর 2 সমাধান করব। তো 1 থেকে আমরা কি পাচ্ছি, y = -x, আর এখানে আমি y = -x বসিয়ে দিব। তো 3x - x - 4 = 0। দেখো 2x = 4 হচ্ছে, তার মানে x = 2 আসবে এখান থেকে। x = 2 হলে y = কত হবে, -2 হবে, কারণ y = -x আছে। তাহলে এটা এই দুটোর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা পাচ্ছি আমরা 2, -2, একটা পয়েন্ট পেলাম। এবার আমরা এই দুটো সমাধান করব। এই দুটো সমাধান করার জন্য দেখো কি করতে হবে, সিম্পলি এই দুটোকে বিয়োগ করে দাও, 1 আর 2 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 2x - 2y = 0। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = y, এখান থেকে পেয়ে যাবো আমরা x = y। এবার x = y আমরা যে কোনো সমীকরণে বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো 4x - 4 = 0, দ্যাট ইজ x = 1। x = 1, তাহলে y = 1 হবে, কারণ x = y ছিল। তার মানে এই দুটো সমীকরণের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা হচ্ছে 1, 1। এবার আমরা 1 আর 3 সমাধান করব। আমরা 1 থেকে জানি যে y = -x আছে, তো x - 3x - 4 = 0, সমীকরণ 3 থেকে করছি এটা আমি। সো -2x - 4 = 0, তো x এর মান পেয়ে যাব -2, আর তাহলে y কত হবে 2। তার মানে তিনটা যে পয়েন্ট পেলাম সেটা হচ্ছে 2, -2, আর একটা হচ্ছে 1, 1, আর একটা হচ্ছে -2, 2। এবার আমরা ছবিটা এঁকে নেব। ছবিটা আঁকবো কেন, কারণ আমাদের ক্যালকুলেশন করতে হবে না। দেখো 1, 1 মানে মোটামুটি এসব জায়গায় হবে, তাই না? 1, 1, 2, -2, 2, -2, 2, -2 মানে এতটা হবে, ঠিক আছে? তারপর কি আছে -2, 2, -2, 2 মানে মোটামুটি ধরো এতটা হবে, ঠিক। তো দেখো এটা এইভাবে যাবে, সরি এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, এটা এইভাবে। তো বুঝতেই পারছো যে এই যে দুটো লাইন হবে, এই দুটো লাইন হবে, দুটো সমান হবে, ঠিক আছে? দুটো অবশ্যই সমান হবে, কারণ পয়েন্ট দুটো একদম সিমিলার জায়গায় আছে, আর এখান থেকে ডিসটেন্স সেমই হবে। আর এটা সমান হবে না, তো এটা অপশন এ আইসোসেলেস হবে।
আইসোসেলেস হবে। এবার তোমরা এখানে এই এই ভ্যালুগুলো বের করে, ধরো আমি নাম দিচ্ছি এ বি সি, তো তোমরা যদি বলো আরো আমি ডিপলি এটা ভেরিফাই করব, তাহলে আমরা এ বি আর এ সি এই তিনটা পয়েন্ট বের করে, এ বি এ সি বি সি তিনটা বের করে আমরা দেখতে পাবো যে এ বি ইকুয়াল টু এসি হচ্ছে, কিন্তু বিসি সমান হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও বলতে পারবো যে আইসোসেলেস হচ্ছে। ঠিক আছে, ডিসটেন্স ফর্মুলা তোমরা জানোই। ওকে, নাও কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন এত হ্যাজ মোর দেন ওয়ান সলিউশন। ওকে, দেখো একটা সমীকরণ দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, আর এটা দেওয়া আছে y প্লাস 2z ইকুয়াল টু 0, আর এটা দেওয়া আছে x প্লাস জেড ইকুয়াল টু 0। দেখো এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে এখান থেকে আমরা y এর মান বের করতে পারবো, সেটা কি মাইনাস 2z। এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো, সেটা কি মাইনাস জেড বাই এ। এবার y আর x এর মানটা আমরা এক নম্বরে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু নর্মালি সলিউশন করে দেখছি কি আসছে, দেখি, তারপর দেখা যাবে মোর দেন ওয়ান সলিউশন হবে না কি হবে না হবে দেখা যাবে। তো আমরা করছি কি মাইনাস জেড বাই এ করলাম, এটা y মানে জানি হচ্ছে মাইনাস 2z আর প্লাস জেড। ওকে, নাও এটা তো মাইনাস জেড বাই এ থাকলো, আর এটা হচ্ছে মাইনাস জেড ইকুয়াল টু 0। যদি আমি এখান থেকে মাইনাস জেড কমন নিই তাহলে কি থাকছে পরে 1 বাই এ প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো জেড ইকুয়াল টু যদি 0 হয় না হলে এটা হবে, হয় এটা হবে না হলে এটা হবে। যদি জেড ইকুয়াল টু 0 হয় তাহলে তো একটা সলিউশন থেকে যাবে, কারণ জেড ইকুয়াল টু 0 বসালে পরে এখান থেকে y এর মান 0 পেয়ে যাবো আর x এর মানও 0 পেয়ে যাবো, তাহলে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, একটা ইউনিক সলিউশন হয়ে গেল। কিন্তু আমার চাই কি মোর দেন ওয়ান সলিউশন, তার মানে z ইকুয়াল টু 0 হবে না, তার মানে এটাকে 0 করতে হবে। তো 1 বাই a প্লাস 1 ইকুয়াল টু 0 করতে হবে। এখান থেকে আমরা a এর মানটা কত পেয়ে যাবো, মাইনাস 1 পেয়ে যাবো, তাই না? a এর মানটা মাইনাস 1 পেয়ে যাবো, করে দেখো মাইনাস 1 পেয়ে যাবে। তাহলে উত্তর হবে অপশন এ ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 8। হ্যাঁ, এই সমীকরণ দেওয়া আছে একটা y ইকুয়াল টু px প্লাস p কিউব, এটা সিঙ্গুলার সলিউশন করতে চেয়েছে। তো এটা কি করতে হবে, প্রথমে করো dy dx বের করো, এটাকে dy dx বের করো। দেখো p মানে কিন্তু dy dx, মাথায় রেখো p মানে dy dx, তো এই জিনিসটাকে নিয়ে চলতে হবে। তো আমি বোথ সাইড কি করছি, ডেরিভেটিভ করে দিচ্ছি। তো dy dx এদিকে হয়ে গেল, এদিকে p রেখে x এর ডেরিভেটিভ 1 আর x রেখে p এর ডেরিভেটিভ dp dx। ঠিক আছে, আর এখানে p কিউব এর ডেরিভেটিভ 3p স্কয়ার dp dx। এবার দেখো একটু আগেই বললাম dy dx মানে হচ্ছে p, তো এটা মানে p আর এটা হচ্ছে p প্লাস এখান থেকে dp dx কমন যাবে, তো x প্লাস 3p স্কয়ার dp dx। ঠিক আছে, p কেটে দাও, থাকলো কি x প্লাস 3p স্কয়ার ইন্টু dp dx। দেখো এখান থেকে যে এই পোর্শনটা আছে এটাই সিঙ্গুলার সলিউশন দেবে, এখান থেকে আমরা সিঙ্গুলার সলিউশনটা পাবো। ঠিক আছে, যদি আমরা এখান থেকে যাই তো এখান থেকে আমরা সি ডিসক্রিমিন্যান্ট পাবো, তো এখান থেকে আমরা ডিপি ডিএক্স থেকে 0 নেব না, আমরা কি নেব x প্লাস 3p স্কয়ার থেকে নেব। তো দেখো x প্লাস 3p স্কয়ার লেখা আছে, এখান থেকে আমরা p স্কয়ারের মানটা কত পাবো, p স্কয়ারের মানটা পাবো মাইনাস x বাই 3। এইটাকে আমরা ইউজ করব এখানে 1 নম্বর সমীকরণে, এই জায়গাটাতে আমরা ইউজ করব। তো এখানে আমরা সমীকরণটাতে কি করছি, y মানে কি জানি আমরা, p কমন যদি নিয়ে নিই তাহলে থাকবে x প্লাস p স্কয়ার। এবার p ইন্টু x প্লাস p স্কয়ার মানে হচ্ছে মাইনাস x বাই 3, তো মাইনাস x বাই 3 বসিয়ে দাও, তো p ইন্টু 2x বাই 3, y ইকুয়াল টু p ইন্টু 2x বাই 3 আসলো। তো আমরা কি পেলাম, y ইকুয়াল টু p ইন্টু 2x বাই 3, বোথ সাইড স্কোয়ার করে দাও, কারণ আমরা p স্কোয়ারের মান জানি, তো স্কোয়ার করতেই হবে। তো y স্কোয়ার কে আমরা কি লিখবো, p স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার বাই 9। তো p স্কোয়ারের মান কত, p স্কোয়ারের মান জানি আমরা x বাই 3 মাইনাস x বাই 3 আবার বসিয়ে দিলাম 4x স্কোয়ার বাই 9। দেখো 9 3 27, 27 ইন্টু y স্কোয়ার, তার মানে 27 y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু x কিউব, 4 ইন্টু x কিউব। তার মানে যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4x কিউব
প্লাস 27y² ইকুয়াল টু 0। দেখো এখানে কোথাও আছে কিনা, অবশ্যই থাকতেই হবে। 4x³ প্লাস 27y²। হ্যাঁ, অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29, ভেরি ইজি। দেখো টু ডাইসেস আর রোল্ড সাইমালটেনিয়াসলি, তাহলে কি কি আউটকামস আসতে পারে? 36টা আউটকাম আসে, আমরা জানি 6 হয়ে যায়, কারণ একটা ডাইসে 6টা আউটকাম, তো দুটো ডাইসে 36টা আউটকাম, 6 হয়ে যায়, তাই না? ওটা কি করে হয় দেখো, 1 আসতে পারে, 1 2 আসতে পারে, 1 3 আসতে পারে, 1 4 আসতে পারে, 1 5 আসতে পারে, মানে প্রথমটাতে 1, তারপরটাতে 1, প্রথমটাতে 1, তারপরটাতে 2, প্রথমটাতে 1, তারপরটাতে 3, এমনি করে এখানে 6টা আউটকাম হয়। তো প্রথমটা যদি 2 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, বুঝতেই পারছো যে এখানে 6টা আসবে আর এদিকেও 6টা আছে, তো 36টা আউটকাম হবে। তো টোটাল পসিবল আউটকাম 36টা। এবার যেটা আমাদের লেখা আছে, যেটা চেয়েছে, দ্য প্রবাবিলিটি অফ গেটিং 10, তো ফেভারেবল আউটকামে কি কি আছে? ফেভারেবল আউটকামে দেখো টোটাল যে এখানে আসবে তার যে প্লাস করে 10 আসবে, তার একটা প্রবাবিলিটি বের করতে হবে। তো এখানে দেখো, এখানে আমাকে করতে হবে 5 + 5, প্রথমটাতে 5, তারপরটাতে 5, তার 10 চলে আসলো, এটা একটা পসিবিলিটি আছে। প্রথমটাতে 6, তারপরটাতে 4, এটা তো 10 আসবে, তার এটাও একটা পসিবিলিটি আছে। আর 4 আসবে, না হলে 6 আসবে, এটাও একটা পসিবিলিটি আছে। আর কোনোভাবেই কোনো রকম পসিবিলিটি নেই। যদি আমরা এখানে 5 করে দিই, সরি 4-এর থেকে কম করে দিই, যেমন 3 করে দিলাম, তারপরে তো 7 আসতে হবে। 7 তো ডাইসের মধ্যে থাকে না, তো এটা ভুল হবে, হবে না। তার মানে এই 3টা আউটকাম ছাড়া আর কোনো আউটকাম আসবে না। তো ফেভারেবল আউটকাম 3 আর পসিবল আউটকাম 6²। তো এটা কত দাঁড়াচ্ছে? 3/36, that is 1/12. তো 1/12 is the answer, that is option A is correct, 1/12। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, কি বলছে? ax, সরি, ax প্লাস by দুটাই রুট আন্ডারের মধ্যে আছে, ইকুয়াল টু 1। এটা কি হবে? প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, নান অফ দেম। তো আমরা এটাকে প্রথমে কি করব, এটাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে লেখার চেষ্টা করব। দেখছি দুদিকে বোথ সাইড স্কোয়ার করে দাও, তো বোথ সাইড স্কোয়ার করলে রুট ax এর স্কোয়ার ax হয়ে যাবে, এটা by হয়ে যাবে, আর 2 ইন্টু এই দুটার গুণফল, দ্যাট ইজ abxy ইকুয়াল টু 1। 1 এর স্কোয়ার 1ই হবে, তাই না? ওকে, নাও ax প্লাস by মাইনাস 1 এদিকে করে দাও, আর এটা -2 ইন্টু abxy করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দাও, করে দিলাম বোথ সাইড স্কোয়ার। আমি এটাকে কি লিখবো? a স্কোয়ার x স্কোয়ার b স্কোয়ার y স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস এটা ইন্টু এটা 2 ইন্টু abxy, ab প্লাস হয়ে যাবে এটা abxy মাইনাস 2 ইন্টু ax ইন্টু 1, দ্যাট ইজ ax, মাইনাস 2 ইন্টু by ইন্টু 1, তো 2by, 6টা হয়ে গেছে, হ্যাঁ, ইকুয়াল টু 4abxy। বুঝতে পারছো আশা করছি? ওকে, সো এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমি এদিকে নিয়ে আসছি, তো 2abxy অলরেডি এদিকে আছে, আর 4ab মাইনাস হচ্ছে, তো -2abxy থাকবে, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, -2ax -2by প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা কম্পেয়ার করব এই ইকুয়েশনটার সঙ্গে, ax স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2g, হ্যাঁ 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটার সঙ্গে কম্পেয়ার করব। তাহলে আমরা কি কি ভ্যালু পাবো? এখান থেকে পেয়ে যাব a ইকুয়াল টু, এখান থেকে আমি এদিকে লিখছি, a ইকুয়াল টু কি পেয়ে যাব? a স্কোয়ার, b ইকুয়াল টু পেয়ে যাব b স্কোয়ার, h ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস ab, আর g ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস a, f ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস b, c ইকুয়াল টু পেয়ে যাব 1। ঠিক আছে, এই ভ্যালুগুলো পাবো।
এবার দেখো তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো, যে একটা ছিল ডেল্টা বের করতে হতো। ডেল্টা কি ছিল? ডেল্টা ছিল এ এইচ জি এফ সি এফ জি এইচ বি, এটা। আর আরেকটা ছিল এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাই না? তো এ বি মাইনাস এইচ স্কোয়ার ছিল। এই দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে, যে কনিকটা কি আছে সেটা নির্ধারণ করার জন্য। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, বা এখানে আমরা এইচ স্কোয়ার মাইনাস এ বিও বের করতে পারি, কোনো অসুবিধা নেই। এইচ স্কোয়ার মাইনাস এ বি বের করতে পারি। এবার এখানে আমরা ডেল্টা বের করব। ডেল্টা মানে কি আছে, এখানে ক্যাপিটাল এ জি বসাতে হবে অবশ্যই। তো আমাদের কি কি এখানে আমরা পেয়েছি, এ ইকুয়াল টু এ স্কোয়ার, বি ইকুয়াল টু বি স্কোয়ার, এইচ ইকুয়াল টু এ বি, জি ইকুয়াল টু মাইনাস এ, এফ ইকুয়াল টু মাইনাস বি, সি ইকুয়াল টু 1। আমি এখানে বসাচ্ছি এ স্কোয়ার, ঠিক আছে, এইচ মানে এ বি, জি মানে মাইনাস, এইচ মানে হচ্ছে এ বি, বি মানে বি স্কোয়ার, আর এফ মানে হচ্ছে মাইনাস বি, আর এখানে জি, জি মানে হচ্ছে মাইনাস এ, এফ মানে হচ্ছে মাইনাস বি, আর সি মানে হচ্ছে 1। এটার ভ্যালু বের করতে হবে, খুবই সিম্পল। এখান থেকে আমরা এ কমন নিচ্ছি, এখান থেকে বি কমন নিচ্ছি, তাহলে এ বি বাইরে বের করে দাও, তাহলে এখানে থাকবে এ বি মাইনাস 1, এখান থেকে বি কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে এ বি মাইনাস 1। আমি কি ঠিক লিখলাম? আর এইচ মানে হচ্ছে মাইনাস এ বি, সরি, এইচ মানে মাইনাস এ বি ছিল কোশ্চেনটাতে, আমি লিখেছিলাম এইচ মানে মাইনাস এ বি, দেখে নাও। হ্যাঁ, এইচ মানে মাইনাস এ বি লিখেছি, হ্যাঁ, তো মাইনাস এ বি, তাহলে এটা কত দাঁড়াবে, মাইনাস বি, এটা মাইনাস বি। হ্যাঁ, এবার ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি 1। তো এ বি, এবার কি করবো আমরা, এ মাইনাস বি মাইনাস 1 থাক, এটাকে এই দুটোকে যোগ করে দাও, 0 0 মাইনাস 2, তাই না? এই দুটো যোগ করলে পরে তাই হবে। হ্যাঁ, এই দুটাকে যোগ করলে 0 মাইনাস 2b আর 0। আমি যদি এ দিয়ে যদি ভেঙে দিই, তাহলে কি দাঁড়াবে, এ বি ইন্টু এ ইন্টু মাইনাস 4b, এটা দাঁড়াচ্ছে মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। এটা কিন্তু 0 নয়। তো আমরা কি পেলাম, ডেল্টা ইজ নট ইকুয়াল টু 0। এবার এই যে এইচ স্কোয়ার মাইনাস এ বি আছে, এইচ স্কোয়ার মাইনাস এ বিটা কত আসছে, এইচ স্কোয়ার মাইনাস এ বিটা কত আসছে, মানে আমরা ক্যাপিটাল এইচ স্কোয়ার মাইনাস এ বি বের করবো। এইচ মানে কি ছিল, মাইনাস এ বি ছিল, তো এ বি স্কোয়ার, আর এ মানে ছিল এ স্কোয়ার, আর বি মানে ছিল বি স্কোয়ার। তার মানে কি পেলাম, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তো দুটো 0। তো এই কন্ডিশনে এইচ, এটা নট ইকুয়াল টু 0, আর এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা যখন 0 হতো, তখন আমরা বলতাম এটা প্যারাবোলা। তো এটা আনসার কি হয়ে যাবে, প্যারাবোলা। অপশন দেখে নিচ্ছি কিসে আছে, তো অপশন এ, এটা হচ্ছে প্যারাবোলা। তোমাদের নলেজের জন্য একটা জিনিস বলে দিই, যে কখন কি হয় সেটা আমি বলে দিচ্ছি নলেজের জন্য, যে যদি ডেল্টা 0 হয়ে যায়, তাহলে হবে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ডিসাইড করবে এইচ স্কোয়ার মাইনাস এ বিটা কি আছে। এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি 0 হয়, তাহলে হবে প্যারাবোলা। যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন 0 হয়, তাহলে হবে ইলিপস। যদি এইচ স্কোয়ার মাইনাস এ বিটা গ্রেটার দেন 0 হয়, তাহলে হবে হাইপারবোলা, হাইপারবোলা। যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন 0 হয় এবং এ প্লাস বি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এগুলো কিন্তু সবগুলো ডেল্টা নট ইকুয়াল টু 0 জন্য, ঠিক আছে?
সবগুলো কিন্তু ডেল্টা নট ইকুয়াল টু 0। যদি h ইকুয়াল টু 0 হয়ে যায় এবং a ইকুয়াল টু b হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে সার্কেল। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, আর নেই। থ্যাংক ইউ। এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এবং এরকমই ভিডিও পেতে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করুন। থ্যাংক ইউ।